পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুশ্রী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম 2 জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জোড়ার পুত্র ও কন্যাদ্বয়ের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা। অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো একই জোড়ার পুত্র ও কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে। সাবধান, যাতে কোনোভাবেই একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে হযরত আদম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা। অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎসদ্বয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড়ই ন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে। যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকেই বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ। পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে যাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না। যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনিই দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছ এগুলি আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজে থেকে কোনো কিছুই করছি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে আমি তা জানি না।
আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালামের কোনো নসিহতি কাবিলের কর্ণগোচর হলো না। সে তার জিদে অটল থাকলো। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবকিছুই দেখেছ। অতএব আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজনে কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে। যার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত, আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন বা আলামত। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, সে কৃষিকাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক। সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত। তাই সে তার মেষগুলির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটি মেষকে কুরবানির জন্য মনস্থির করল। এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম ও মোটা তাজা মেষটিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য চয়ন করল। অতঃপর কাবিল ও হাবিল উভয়েই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালামও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। পক্ষান্তরে কাবিল লজ্জায় ও অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে আদম আলাইহিস সালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে, কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কুরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতিউত্তরে বলল, হে ভ্রাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে বললেন, বৎস, তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছা কোনটি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকেই কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু আদম আলাইহিস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো।
হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপরে হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিনও হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে বলল, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হযরত আদম ও বিবি হাওয়া স্বীয় সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আদম আলাইহিস সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয়। কোনো একদিন হাবিল তার বকরি ও মেষপাল চরাতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, সে এটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল, হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, হত্যা করবে কি উপায়ে তা সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানব জাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো, অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানে সাপটি প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করল এই পদ্ধতিতে সে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শিকার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সেই পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচন্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল। আর তা এই যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছে এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, এজন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে, যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেননি। তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটি গোপন করা যায়। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন কাবিল এভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। সঠিক ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবেন।
এজন্য তিনি তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই। একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিও জানি না। আমি এই কাকটির মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিলও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো। অতঃপর সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের দাস লাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম। এখন আর আমাকে থামাই কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো। তাকে নাড়াচাড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারলো না। সে বুঝতে পারলো এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, ওরে দুরাচার, সে যত বড় অপরাধী করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো জমিন এভাবে গ্রাস করেনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যা দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন কাবিল ভয়ে দিশেহারা হয়ে ব্যাকুল ভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সবকিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলেন। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকত ও উসিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমাকে ঠেকায় কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো, আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো। বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় লেখা হবে, কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন।
আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদি ছিল তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনরূপ দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারে শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও, তাতেও আমি শান্তি পাবো। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে। এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে, এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত হয়ে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সন্দুকে করে তাদের কাছেই রেখে দিবেন। তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম ও হাওয়া, আপনারা যে সিদ্ধান্তটি নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি 7 খণ্ড লোহা নিয়ে দুনিয়াতে আদমের কাছে গমন করো এবং তাকে গিয়ে কামারের কাজ শিখিয়ে দাও, যেন সে এই লোহাগুলির দ্বারা কৃষিকাজের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করতে পারে। আদেশ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম সেই লোহাগুলি নিয়ে পৃথিবীতে গমন করলেন এবং তা আদম আলাইহিস সালামের সামনে রেখে তাকে বললেন, হে আদম, এই লোহাগুলি দ্বারা তোমাকে কৃষিকাজের প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, এই লোহাগুলি দ্বারা প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করার জন্য এদেরকে সর্বপ্রথম গলানো প্রয়োজন, কিন্তু আগুন ছাড়া তো লোহা গলানো সম্ভব নয়। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আরজ করলেন, হে রব্বুল আলামিন, লোহাগুলি গলিয়ে কৃষিকাজের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির জন্য আগুনের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, দোজখের দারোগা মালিকের নিকট থেকে বলে দোজখ থেকে কিছু পরিমাণ আগুন নিয়ে দুনিয়াতে যাও। অথবা জিবরাইল আলাইহিস সালাম দোজখের দারোগা মালিকের নিকট গিয়ে বললেন, হে দোজখের দারোগা মালিক ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাকে দোজখ থেকে কিছুটা আগুন দাও, যাতে এই আগুনের দ্বারা আদম সন্তান তাদের প্রয়োজনীয় কার্যাদি সমাধান করতে পারে। তখন মালিক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দোজখ থেকে কিছুটা আগুন এনে দিলেন, কিন্তু সেই আগুনের উত্তাপ এতই প্রবল ছিল যে জিবরাইল আলাইহিস সালাম যেই না সেই আগুন নিয়ে পৃথিবীর জমিনে রাখলেন, দোজখের আগুন পৃথিবীর জমিনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে পুনরায় তা দোজখে ফিরে আসলো। এইভাবে তিনি 7 বার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই দোজখের আগুনকে দুনিয়ার জমিনে স্থির করে রাখতে পারলেন না। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আরজ করলেন, হে মাবুদ, দোজখের আগুনকে আমি কিছুতেই দুনিয়ার জমিনে স্থির করে রাখতে পারছি না। দোজখের আগুন দুনিয়ার জমিন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে পুনরায় দোজখে ফিরে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, তুমি 7 সমুদ্রের পানি দিয়ে দোজখের আগুনকে ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো জিবরাইল আলাইহিস সালাম দোজখের আগুনকে 7 সমুদ্রের পানি দিয়ে অসংখ্য বার ধৌত করলেন।
ফলে দোজখের আগুনের উত্তাপ কিছুটা কমে আসলো এবং তার রং পরিবর্তন হয়ে গেল। অবশেষে তা দুনিয়াতে ব্যবহারের উপযুক্ত হয়ে উঠল। অতঃপর সে আগুন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে সমর্পণ করলেন। এভাবে আগুনের ব্যবস্থা হওয়ার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম লোহা দ্বারা কৃষিকাজের প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করলেন। লোহার দ্রব্যাদি তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে 2টি গরু ও কিছু গম দিয়ে বললেন, হে আদম, বেহেশতে থাকতে যেমন বিনা পরিশ্রমে ও অনায়াসে আপনি খাদ্য পেয়েছেন, দুনিয়াতে সেটা সম্ভব নয়, বরং এখানে কঠিন পরিশ্রম ও কষ্টের মাধ্যমে খাটুনি খেটে খাদ্য উপার্জন করতে হবে। সুতরাং প্রথমত আপনি এই গরু দিয়ে জমি চাষ করুন, অতঃপর তাতে এই গম বপন করবেন, তার ফলে খাদ্য ফলবে এবং তার দ্বারা আপনি ক্ষুধা নিবারণ করবেন। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী গরু দিয়ে হাল চাষ শুরু করে দিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম গরু দুটিকে কোনোভাবেই বাগে আনতে পারছিলেন না। সেগুলি সোজাভাবে না চলে একে বেঁকে চলতে লাগলো। এতে হযরত আদম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন এবং লাঠি দিয়ে একটি গরুর পিঠে সজোরে আঘাত করলেন। সাথে সাথে গরুটি বলে উঠল, হে আদম, তুমি আমাকে এরূপ আঘাত করলে কেন? আদম আলাইহিস সালাম বললেন, তুমি এরূপ একে বেঁকে চলছো কেন? গরুটি জবাব দিল, আমার বেঁকে চলাকে আপনি ভালো মনে করছেন না, কিন্তু আপনি নিজেও তো বেহেশতে বেঁকে চলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মেনে আপনি গন্ধম বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন, সেই কথা কি আপনার মনে নেই? গরুর কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম লজ্জায় ও দুঃখে নাঙ্গল ছেড়ে বসে রইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আদম, আপনি জমি কর্ষণ না করে এখানে বসে আছেন কেন? ভাই জিবরাইল, একটি গরু আমাকে যেই কথা শুনিয়ে দিল তাতে আমি চরমভাবে লজ্জিত হয়ে গেছি, আর এরপর এই গরু দিয়ে আমার পক্ষে চাষ করা আর সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আদম, গরুর কথায় আপনি দুঃখিত হবেন না। গরুর কথায় দুঃখিত হয়ে আপনি যদি তার দ্বারা জমি কর্ষণ না করেন, তাহলে আপনি আপনার ক্ষুধা নিবারণ করতে পারবেন না। এতে গরুর কোনো ক্ষতি হবে না, বরং আপনার নিজেরই ক্ষতি হবে। তাই এরূপ ভুল না করে আপনি পুনরায় গরুর দ্বারা জমি কর্ষণ করা শুরু করুন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় সেই গরুগুলি দিয়ে জমি কর্ষণ করা শুরু করলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অপর গরুটি বেঁকে বসলো। সে আর সামনে যেতে চাইল না, বরং একে বেঁকে চলা শুরু করলো। হযরত আদম আলাইহিস সালাম অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন গরুটিকে বাগে আনতে পারলেন না, তখন তিনি ভীষণ বিরক্ত হয়ে সেই গরুর পিঠে সজোরে একটি আঘাত করলেন। সঙ্গে সঙ্গে গরুটির 2 চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগলো এবং সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণভাবে মুনাজাত করলো, হে আল্লাহ, সামান্য একটু দোষের বিনিময়ে তোমার আদম আমাকে করুণভাবে প্রহার করছে, তুমি এর বিচার করো। গরুর এই মুনাজাত শুনে আদম আলাইহিস সালামের মনে দয়া হলো। সুতরাং তিনি পুনরায় জমি কর্ষণ বন্ধ করে দিয়ে বসে রইলেন। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম আবার আদম আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আদম, এবার আপনি কেন জমি কর্ষণ বাদ দিয়ে বসে রয়েছেন? আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, ইতিপূর্বে তো তুমি একটি গরুর কর্মকাণ্ডের কথা শুনেছো, এবার অপর গরুটির কথা শোনো। তোমার পরামর্শ অনুযায়ী আমি পুনরায় তাদেরকে দিয়ে জমি কর্ষণ করা শুরু করলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় গরুটিও বেঁকে বসলো এবং সে আমার কোনো নির্দেশ মানছিল না, একে বেঁকে চলছিল। তখন আমি বিরক্ত হয়ে তার পিঠে প্রহার করলাম, আর এতেই গরুটি তার 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করে বসলো। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ভয়ে ভীত হয়ে হাল চাষ বন্ধ করে দিয়েছি। আদম আলাইহিস সালামের বিবরণ শুনে ফেরেশতা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, হে মাবুদ, আদমের দ্বারা জমি চাষ করা সম্ভবত অসম্ভব, কেননা মানুষ ও গরুর মাঝে যে পরিমাণ ফিতনা সৃষ্টি হয়েছে তা তো আপনি সম্যক অবগত রয়েছেন। হে রব্বুল আলামিন, আপনি এর একটি ফয়সালা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমি সকল ঘটনাই দেখেছি। এখন তুমি আমার বান্দা আদমকে গিয়ে বলো, আজ থেকে গরুর জবান বন্ধ করে দেওয়া হবে, আর যদি সে গরুকে ন্যায়সঙ্গতভাবে শাসন করে তাহলে তা কোনো অপরাধের মধ্যে গণ্য হবে না। অতএব সে পুনরায় চাষাবাদ শুরু করুক, কেননা তার ও তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা তাকে এই পদ্ধতির মধ্য দিয়েই করতে হবে। পরিশ্রম ছাড়া সে দুনিয়াতে কোনোভাবেই খাবার জোগাড় করতে সক্ষম হবে না। অতএব তুমি তাকে ভালোভাবে এই কথাগুলি বুঝিয়ে দাও। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিদায় নিয়ে পুনরায় আদম আলাইহিস সালামের
সালামের কাছে আসলেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বাণীগুলি সুন্দর মতো বুঝিয়ে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালামের মনের ভার কেটে গেল। অতঃপর তিনি জমিনে হাল চাষ করে জিবরাইল আলাইহিস সালামের প্রদত্ত গমগুলি বপন করলেন। বপন করার কিছুক্ষণের মধ্যেই গমগুলি অঙ্কুরিত হলো এবং তা একটি শস্য খেতে পরিণত হলো। আর দেখতে দেখতে গমগুলি পরিপক্ক হয়ে কাটার উপযুক্ত হয়ে গেল। আর এভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে চাষাবাদের পদ্ধতি শিখিয়ে দিলেন এবং এই পদ্ধতিতেই আদম আলাইহিস সালাম তার জীবিকা নির্বাহ করতে লাগলেন।